তো মামক শীতকাল তো আগেই হই, তো শীতকালে বত্তা না হালি কেউ নিয়ে তো হেতলা তোমার মামা দিয়ে 3 ধরনের বত্তা বানাইম, যার কারণে 3 টমেটো, কিছু শুকনো মরিচ আর ঈদে কিছু রসুন লই। তো 3 ধরনের বত্তা মই যে উগ্র বেগুন লই, কিছু ফুলকপি লই আর অল্প কিছু শিম লই। তো মামু শিম যেহেতু শক্ত হেতলা বলি নে উগ্র গ্লাস দিই নে শিমিন নরম গুড়ির মামো কল অলরেডি তো বত্তা ফ্রাই রেডি, ওনারা দেখতে লিখবেন। তো ইনইদে মশলা এটা ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ আর ওইদে রসুন জিন আসিন আর টমেটো একটু ফর করে দিইম। তো টমেটো নাড়া আসলে আগে থাকতে নরম করে রেখলাম, তো নরম করে রাখার পর অ্যাড লো দিদি একসাথে মশলার ভিতরে। তো আর যেহেতু মশলা রেডি হাতলা বুঝি নাড়া বত্তালো পরিমাণ মতো মশলা দিই এবং অলরেডি আর বত্তা রেডি। তো ভিডিও মধ্যে হয়তো বহুত কিছু দেখাই নেওয়া পারি নিয়ে ক্রমাপাত্তি। তো মামু এখন তো টেস্ট করিবার পালা, যেহেতু 3 ধরনের বত্তা। প্রথমে শিমর বত্তা লই, তো প্রথমে শিমর বত্তা টেস্ট করে লই। আসলে বত্তা জিনিস যে বত্তা হোক আসলে অসাধারণ হয়। তো হে চাইনে বুঝি দিই স্বাদ মাশাল্লাহ ঠিক আছে। তো এরপরে ফুলকপির বত্তা হে চাই। তো ফুলকপির বত্তা আসলে এই প্রথম হেদ দিই, তো এর আগে ফুলকপি বত্তা হওয়ার দিন হানো যাই। তো স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ, এত বেশি খারাপও নয় আবার এত বেশি ভালো নয়। তো একবার সর্বশেষ বেইন বত্তা লইর, তো বেইন বত্তা ঈদে শেষ। তো সাদম্য যে মামু আসলে বেইন বত্তা ঈদে বেগুনের আগে, তো বেইন বত্তার পরে আতুন মজা লাগিয়ে দেয় শিমুর বত্তা। তো শিমুর বত্তার পরে ঈদে ফুলকপি বত্তা। তো আসলে বেইন বত্তার স্বাদ আসলে অসাধারণ। বেইন বত্তার মধ্যে কেঁচামরিচ আর ধনিয়া পাতা আর ওইদে সরিষার তেল দিল্লি অসাধারণ হয়। তো মামাকল ভিডিও আজ পর্যন্ত, অন্য কোনো সময় হয়তো আবার দেখা হবো।